সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কয়েক মিনিট কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর ভয়, সাথে সাথে দানের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর ভয় বিষয়টি মূলত নির্ভর করে মানুষের জানা ও চিনার উপরে। যেই ব্যক্তি, যেই নারী যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবে ও চিনবে, তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে। মর্মে একটি উদাহরণ, আপনাদের এই গোদাশিমল গ্রামে কিশনগঞ্জের প্রিন্সিপাল উপস্থিত আছেন। ওনাকে আমি চিনি না। এবার উনি যদি চান, আমার কাছে মূল্যায়ন চান, সম্মান চান, তাহলে ওনাকে আমি মূল্যায়ন সম্মান করতে পারবো না। তার শুধুমাত্র একটাই কারণ, তিনাকে আমি চিনি না, জানি না। মর্মে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম, আপনি আগে জানুন, আপনি আগে জ্ঞান অর্জন করুন। কি জ্ঞান? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এই জ্ঞান, এই ইলম, এই বিদ্যা, এই জ্ঞান এবং বিদ্যা আপনি আগে অর্জন করুন, আপনি জানুন। এরপরে আপনি ওয়াস্তাগফির লিযামবিক, আপনি আপনার নিজের জন্য আপনার প্রতিপালকের নিকটে ক্ষমা ভিক্ষা চান, ক্ষমা চান। শুধু তাই নয়, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই সারা পৃথিবীর প্রত্যেকটা নর নারীর জন্য আপনি ক্ষমা চান। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের বিবরণ দ্বারা আপনাকে আমি বুঝাতে যাচ্ছি, স্পষ্ট রূপে বলতে যাচ্ছি যে যেটি প্রমাণ হচ্ছে যে আল্লাহর ভয় বিষয়টি মূলত নির্ভর করে মানুষের জানা ও চেনার উপরে। যেই ব্যক্তি, যেই নারী যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানবে ও চিনবে, তত বেশি ভয় করতে পারবে। যার ভিতরে কোরআন হাদিসের দক্ষ জ্ঞান আছে, ইলম আছে, বিদ্যা আছে, এই ব্যক্তি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ভয় করতে পারবে, যা অত্র আয়াত দ্বারা স্পষ্ট রূপে প্রমাণিত হয়। তারপরে দ্বিতীয় নম্বর বাক্য যেটি প্রমাণিত হয়, সেই বাক্যটি হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র আপনার নিজের জন্য খালি ক্ষমা ভিক্ষা চান, তাহলে চলবে না। আপনি তো আপনার নিজের জন্য ক্ষমা ভিক্ষা চাইবেনই চাইবেন আল্লাহ তাআলার নিকটে, সাথে সাথে আপনাকে সারা পৃথিবীর প্রত্যেকটা নর নারীর জন্য আপনাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। স্বয়ং আল্লাহর নবী নিজে নিজের জন্য ক্ষমা চেয়েছেন, সাথে সাথে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ক্ষমা ভিক্ষা চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি জোরালো কণ্ঠে আদেশমূলক বাক্য বলে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই প্রত্যেকটা নর নারীকে আল্লাহ তাআলাকে চিনার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে, দেহে শ্বাস থাকাকালীন আমাদেরকে যে কোনো মূল্যে এই কোরআনের জ্ঞান, এই হাদিসের জ্ঞান, এই ইলম, এই বিদ্যা আপনাকে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে আপনাকে ভিক্ষা করে হলেও আপনাকে আমাকে এই ইলম, এই বিদ্যা শুধুমাত্র অনলিওয়ান, একমাত্র প্রথমে আউয়ালে প্রথমে আপনাকে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যেহেতু আপনি মুসলিম, যদি আপনি নিজেকে মুসলমানের বাচ্চা মুসলমান বলে যদি আপনি নিজেকে দাবি করে থাকেন যে আমি একজন মুসলিম, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, তাহলে পরে আপনাকে আমাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে এই দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, সুনিশ্চিত হবে। আল্লাহ তাআলা যখন বলেছেন অতএব এই কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে হবে।
সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর ভয় মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান, যখন কোন নারী পুরুষ পাপ করে, পাপ করার পরে বলে, হে আমাদের প্রতিপালক, আমি তোমার বান্দা ও বান্দি, দাস দাসী নারী পুরুষ পাপ করেছি, তুমি আমাদের ক্ষমা করো। এর উত্তরে আল্লাহ তাআলা তিনি বলেন, আলিমা আব্দি আন্নালাহু রাব্বুন, সে আমার দাস দাসী নারী পুরুষ কি জানে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। এই বাক্যটিকে তিনি সেই নারী পুরুষ দাস দাসী কি জেনে শুনে বলছে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ইয়াকুলুহু ওয়া ইয়াগফিরুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। যদি এই বাক্যটি জেনে শুনে বলে থাকে, তাহলে পরে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। এই বিবরণটি, এই বাক্যটি অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী তিনি পরপর তিনি 3 বার এনেছেন। সম্মানিত উপস্থিতি, অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা আপনাকে আমি স্পষ্টভাবে প্রমাণ করতে চাচ্ছি যে যেই ব্যক্তি যত বেশি এই কোরআন হাদিসের জ্ঞান জানবে, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাকালা লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম কালীলা ওয়া লাবাকাইতুম কাসীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি যেমন আল্লাহ তাআলাকে জানি, আমি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি, যদি তোমরা জানতে ও চিনতে, তাহলে পরে লা যাহিকতুম কালীলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তোমরা কম কম হাসতে এবং তোমরা বেশি বেশি কাঁদতে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানি না, আমরা আল্লাহ তাআলাকে চিনতেও পারি না, এই কারণে আমাদের কান্নাকাটি করাও হয় না, আমরা কান্নাকাটি করতেও পারি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি জানতেন, বেশি চিনতেন, এই কারণে তিনি বেশি ভয় করতে পারতেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই শরীয়তের ভিতরে 3টি এমন আমল রয়েছে, যেই 3টি আমল করলে মানুষ ধ্বংস থেকে বেঁচে যাবে। আর তার পরিপ্রেক্ষিতে তার উল্টো আবার 3টি এমন কাজ ও কর্ম রয়েছে এই ইসলামের দ্বীনের ভিতরে, যেই 3টি কাজ ও কর্ম কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি করে, তাহলে পরে সে সুনিশ্চিত ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, সেই 3টা আগে আমরা নিয়ে নিই। যেই 3টি কাজ আমল করলে পারে মানুষ ধ্বংস থেকে বেঁচে যাবে, তার 1 নম্বরে হচ্ছে ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে ও প্রকাশ্যে ভয় করা। সম্মানিত উপস্থিতি, সে নারী হোক কিংবা পুরুষ হোক, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গোপনে ও প্রকাশ্যে ভয় করতে পারে, তাহলে পরে সে ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর ভয় বলে, এই ভয় বলে কোনো ভয় আমাদের ভিতরে নেই। আজকে আমরা রাত দিন বাপ বেটার সাথে, মা বেটির সাথে, ভাই ভাইয়ের সাথে, পড়োশি পড়োশির সাথে, এই গ্রামের লোক ওই গ্রামের সাথে, এই পাড়ার লোক ওই পাড়ার সাথে, এই প্রতিবেশী ওই প্রতিবেশীর সাথে দিন রাত ঝগড়া, এই পার্টি ওই পার্টির সাথে ঝগড়ার ঝগড়া। সম্মানিত উপস্থিতি, যদি কোনো মুসলমানের বাচ্চা মুসলমানের ভিতরে তার অন্তরের অন্তরস্থলে যদি আল্লাহ তাআলার ভয় যদি থেকে থাকে, তাহলে পরে সে জিন্দেগিতে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হবে না। যদিও ঝগড়া করতে আরম্ভ করে দেয়, আর তার ভিতরে যদি আল্লাহর জ্ঞান, আল্লাহর ভয় যদি থাকে, তাহলে পরে সে ব্যক্তি সেখান থেকে বাধা অর্থাৎ দূরে সরে আসবে, সে ঝগড়া থেকে ফিরে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয় বলে কোনো ভয় আমাদের ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একদিন মারা লাগবে, কবরের মাটির তলা আমাদেরকে একদিন মিশে যেতে হবে, এই কথা আমাদের মনে থাকে না। সম্মানিত উপস্থিতি, মনে থাকা আমাদের উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার ভয় এবং ভীতিকে মনে রেখে চলাচল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল কাউলু বিল হক ফির রাজা ওয়াস সাকাতে, আপনাকে আমাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আপনার ফাঁসি হলেও আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে, আপনার সুলি হলেও আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, ওয়াল ফকর ফিল গিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 নম্বরে বলছেন,
যেই ব্যক্তি, সেই নারী হোক কিংবা পুরুষ হোক, কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা বান্দি যদি সে কোনো মানুষ, সে মুসলমান নারী হোক কিংবা পুরুষ হোক, সে যদি নিজেকে মধ্যম পন্থা অবলম্বন করতে পারে তাহলে পরে সে ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে যাবে। সম্মানিত উপস্থিতি, জরুরি আপনার সাথে একটি কথা, যে আপনার কোটি কোটি টাকা আছে বলে, আপনার হাজার হাজার লাখ লাখ টাকা আছে বলে আপনি ফুজুল খরচি করতে পারেন না, এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি। জি না, আপনি বলতে পারেন যে আমার এই টাকা হচ্ছে আমার বাপের টাকা, সে আমি নিজ মন মতন খরচ করবো যেখানে পারি, চায়ের দোকানে হোক, চায়ের স্টলে হোক, আজারে হোক, বাজারে হোক, যে কোনো জায়গাতে আমি বেফুজুল ফুজুল খরচি করতে পারি যেহেতু আমার বাপের টাকা। জি না, এটা আপনাকে শরীয়ত অনুমোদন দেয় না। আপনাকে আমাকে যে কোনো মূল্যে আল্লাহ তাআলা তিনি একটি শরীয়তের ভিতরে কিভাবে আপনি চলবেন, কিভাবে কতটুকু কোথায় খরচ করবেন, আপনাকে একটা কাঠা দিয়ে দিয়েছে, মাপ দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী খরচ করতে হবে। যেমন উদাহরণ, আজকে এই মসজিদের উন্নতি কল্পে জালসা করা হয়েছে, এখানে আপনাকে দান করতে হবে, কোনো ইয়াতিমখানা আপনাকে দান করতে হবে, কোনো ফকির মিসকিনকে আপনাকে দান করতে হবে, কোনো অসহায় ব্যক্তিকে আপনাকে দান করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার কোটি কোটি টাকা আছে বলে ফুজুল খরচি করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এরপরে এই তিনটি হলো ভালো আমল, যে তিনটি কাজ করতে পারবে এই আমল তিনটি, সে ব্যক্তি ধ্বংস থেকে বেঁচে যাবে। এরপরের যেটি হচ্ছে যে এই তিনটি কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাহুয়া মুত্তাবাউন, কোন মানুষ যদি প্রবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তিকে মেনে যদি চলে কোনো মানুষ, তাহলে পরে সে ব্যক্তি সুনিশ্চিত ধ্বংস হবে। প্রবৃত্তির অনুসরণ করা মানে সেই নিজ মন মতন চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এ মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যে ইসলামে বিধিবিধান দিয়েছেন, আমাদের প্রত্যেকটা নর নারী মুসলমানের জন্য জরুরি কর্তব্য যে আমাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে আমাদেরকে এই বিধিবিধানকে মেনে চলতে হবে। যদি কোনো মানুষ না মানে, কোরআন এবং হাদিসের কথাকে যদি উপেক্ষা করে চলাচল করে, নিজ মন মতন চলাচল করে, তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে যে আমরা মুসলমান, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা তিনি ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। আপনি মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছেন, আপনাকে আমাকে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনার আমার দেহে শ্বাস থাকাকালীন এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শুধু তার সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। আর যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করবে সে ব্যক্তি ধ্বংস হবে, সুনিশ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কোনো মানুষ যদি বিড়ি খায় তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। কোনো মানুষ যদি সিগারেট খায় তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। কোনো মানুষ যদি তিরঙ্গা খায়, গুল খায়, গুটকা খায় তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। শুধু তাই নয়, কোনো মানুষ যদি জর্দা দিয়ে পান খায় তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। কোনো মানুষ যদি সুদ ঘুষে লিপ্ত থাকে তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। কোনো মানুষ যদি কোনো মানুষের গীবত করে, চুগলখড়ি করে, বাটপারি করে তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, কোনো মানুষ যদি জোর করে ক্ষমতার জোরে যদি কোনো মানুষের, কোনো পড়োশীর, কোনো ভাইয়ের যদি জোর করে যদি জমি দখল করে খায় তাহলে পরে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করলো। সম্মানিত উপস্থিতি, কোনো মুসলমানের বাচ্চা মুসলমান যদি এই প্রবৃত্তির অনুসরণ করে পৃথিবীর বুকে চলাচল করে তাহলে পরে সে ব্যক্তি যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে ধ্বংসের মুখে চলে যেতে পারে, চলে যাবে। সম্মানিত উপস্থিতি, কেননা আল্লাহর নবী যখন বলেছেন একথা চূড়ান্ত সত্য। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মেনে নিতে হবে, মেনে নিতে বাধ্য। এই হাদিসের অংশকে নিয়ে আর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যার একটি হচ্ছে মা-বোনদের উপরে এই পর্দা হচ্ছে ফরজ। মা-বোনদেরকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে তার দেহে শ্বাস থাকাকালীন তাকে পর্দা করে চলাচল করতে হবে। কোনো একজন মদলোক মানুষ যদি মারা যায়, কোনো একজন পুরুষ মানুষ যদি মারা যায়, সেই মারা যাওয়া মানুষকে মহিলারা দেখতে যেতে পাবে না, তাদের জন্য চূড়ান্ত হারাম। একজন মহিলা আর একজন পুরুষকে জীবিত থাকলে, একজন পুরুষ জীবিত থাকলে যদি দেখতে যেতে না পাই,
ওইটা তার জন্য যখন হারাম। কোনো পুরুষ যদি মারা যায় তারপরেও কোনো মহিলা সেই পুরুষকে দেখতে যেতে পাবে না। হারাম হারাম হারাম। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা হচ্ছে যে পর পুরুষের সাথে কোনো মহিলা কখনো কথা বলতে পারে না, তাকে পর্দা করে চলতে হবে। এমনকি বলা হয়েছে যে লা তুবাশিরুল মারাতু ইল্লাল মারা, মহিলারা মহিলাদের গতর স্পর্শ পরস্পর স্পর্শ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে যে মহিলাদের কণ্ঠস্বর পর্যন্ত পর্দা। তাহলে পরে একজন মহিলা হওয়ার পরে সে কিভাবে তাহলে পারে সে মহিলা কিভাবে বেপরদা হয়ে চলাচল করতে পারে? সম্মানিত উপস্থিতি, এটা কখনোই সম্ভব নয়। আর সবচাইতে দুঃখজনক হলো, সব থেকে কবিরা গুনাহ, বড় গুনাহ আমরা যেটা করে থাকি দিন রাত 24 ঘন্টা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গীবত। গীবত করে থাকি আমরা। গীবত করা হচ্ছে হারাম। এই গীবত কোনো মানুষ কখনোই করতে পারে না। সম্মানিত উপস্থিতি, সে যদি চোর হয়, সেই ব্যক্তি যদি চোর হয়, ডাকাত হয়, তারপরে আপনি তার কখনো আপনি গীবত করতে পারবেন না। যদি আপনাকে সংশোধন করো তো তার সাথে কথা বলতে হয়, তাহলে তাকে পার্সোনাল ডেকে আদর স্নেহের সাথে মায়া মমতার সাথে বলতে হবে, ভাই তুমি যে কাজ, চুরির কাজ করছো, এই ডাকাতির কাজ করছো, তুমি যেই লুটপাটের কাজ করছো, তুমি যেই মদ খাচ্ছ, তুমি যেই সুদ খাচ্ছ, তুমি এই সব খেও না, এসব গুনাহের কাজ। তাকে আপনাকে আড়ালে ডেকে আদর স্নেহ মায়া মমতার সাথে সামনাসামনি বসে আপনাকে কথা বিনিময় করতে হবে। কিন্তু আপনি আপনার গ্রামে হোক, কোনো জায়গাতে হোক, আজারে বাজারে হোক, কোনো দোকের চায়ের দোকান স্টলে হোক, কোনো মানুষ কোনো পাপ করলো, কোনো ভুল ত্রুটি করলো, আর সেই ভুলকে নিয়ে আপনি চায়ের দোকানে বসে আপনি তার গীবত করবেন, তার বদনাম করবেন। জিনা চলবে না, এটা চূড়ান্ত হারাম। সম্মানিত উপস্থিতি, এ মসজিদে আমি তারাবি পড়াই। এবার আমি নতুন এসেছি এখানে, আমাকে অনেক লোকে বলে আপনি চায়ের দোকানে যান না কেন? অনেক মা বোনেরাও বলে, আড়ালে শুনতে পাই, শোনা যায় যে ভাই এই আবার কেমন বলবি যে চায়ের দোকানে যায় না। চায়ের দোকানে না যাওয়ার চূড়ান্ত মাত্র একটি কারণ, সেই কারণটি হচ্ছে যে চায়ের দোকানে গেলে গীবত আর গীবত, গীবত আর গীবত, গীবত আর গীবত। সে কার ভাইয়ের গীবত করছে, সে কার বন্ধুর গীবত করছে। এমন মুসলমানের বাচ্চা মুসলমান আছে যে তার বাপের গীবত করছে তো চায়ের দোকানে বসে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমি চায়ের দোকানেও যাই না। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি চায়ের দোকানওয়ালাকে দোষ করছি না। চায়ের দোকানওয়ালা যারা আছেন, আপনার দোকানে যারা চা খেতে যাবে তাদেরকে আপনি জোরালো ঘোষণা দিয়ে দিবেন, শুনুন জনগণ, আপনার যদি চা খেতে হয় খান, বসে খান, কিন্তু অপরজনের অনুপস্থিতিতে মুখ খুলতে পাবেন না। জোরালো ভাবে আদেশবাচক আদেশ করে দিবেন, এভাবে আদেশবাচক শব্দ চয়ন করে বলে দিবেন। সম্মানিত উপস্থিতি, তা না হলে সেই আপনার চায়ের দোকানে বসে ওই ব্যক্তি গীবত করে, অন্যজনের অনুপস্থিতিতে গীবত করে যা গুনাহ হবে, যত গুনাহ হবে সমপরিমাণে আপনার গুনাহ হবে যে চায়ের দোকানওয়ালা আছে, কারণ আপনি তাকে নিষেধ করেননি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর ভয় শেষ করছি। এবার আমরা চলে আসি দানে। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দলিল মানে এই 1 বিঘা জমি সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এই জমি কার, আপনি বলবেন আমার। ছেলে বলবে, সেই লোক আপনাকে বলবে এর প্রমাণ কি? তখন আপনি তাকে কাগজপত্র দেখাবেন, এই দেখেন দলিল আছে, দলিল। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি দান সাদকা করে থাকেন, মসজিদ নির্মাণের জন্য যদি আপনি দান সাদকা খায়রাত করে থাকেন, তাহলে পরে কিয়ামতের মাঠে এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে এই দান, আপনার এই দান দলিল স্বরূপ পেশ হয়ে যাবে। দান বলবে, হে আমাদের প্রতিপালক, দেখেন তোমার এই বান্দা, তোমাকে সন্তুষ্ট করার জন্য গোদাসিমল গ্রামে একটি মসজিদ করা হয়েছিল। সেই মসজিদের দোতলা প্লাস্টার করার জন্য, রং করার জন্য এই দেখেন দান করেছে। এই দেখেন দলিল আছে, দলিল।
দলিল পেশ করা হবে। নিজে দান দলিল মানুষের আকৃতিতে এসে তার একটা নিজস্ব আকৃতি থাকবে, প্রত্যেকটা আমলের নিজস্ব একটা আকৃতি থাকবে। কোরআন একটা নিজস্ব আকৃতি ধারণ করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এসে বলবে, হে আমাদের প্রতিপালক, দেখেন দান করেছে শুধুমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য, অতএব এর বিনিময়ে আপনি তাকে জান্নাতে দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোন মানুষ মারা যায়, মনে করুন কোন আপনার বাপ, কোন আপনার দাদা, কোন আপনার ভাই, কোন আপনার মা, কোন আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আর মারা যাওয়ার সাথে সাথে তার জন্য আপনি লুকিয়ে গোপনে আপনি দান করে দিলেন, তার শাস্তি আল্লাহ তাআলা তিনি মাফ করে দিবেন, তার শাস্তি মিটে যাবে, তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যখন কোন মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাগান্বিত হয়ে থাকেন, আর এই অবস্থায় এই মুহূর্তে কোন মানুষ যদি দান সাদকা করতে পারে, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ মিটে যায়। সম্মানিত উপস্থিতি, এবারকার আজকের জালসার মেন মাকসাদ উদ্দেশ্য হচ্ছে যে কিছু যাতে দান অর্থাৎ টাকা পয়সা কিছু কালেকশন হয়। এই জন্য আমি বলবো, যিনারা দায়িত্বে আছেন, বাবা জীবন, আমার দাদুরা, দাদুর বয়সের আমার চাচাজিরা, মা বোনেরা, এই কোরআন মাজিদ হচ্ছে কোরআন মাজিদ 30 পারা, এই কোরআন মাজিদ 30 পারা। আমি বেশি টাকা চাইব না, শুধুমাত্র আপনারা কম করে হলেও 1000 করে টাকা দিয়ে যান। 30 পারা আছে, এক পারার জন্য 1000, দ্বিতীয় পারার জন্য আর 1000, এই 1000 করে করে আপনারা 30,000 টাকা অন্তত পক্ষে দিয়ে যান। সম্মানিত উপস্থিতি, প্রধান ওমর আলী 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুর রাজাক পিএস মেম্বার 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জনাব আব্দুল জব্বার সাহেব উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাফিকুল ইসলাম 500 টাকা দান করেছেন। আব্দুর রহমানের স্ত্রী ওনার বাবা মার জন্য দোয়া চেয়েছেন, 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাক্কার আলী সাহেব 500 টাকা দান করেছেন। এখানে কয়জন হয়েছে? আমি 30 জনের কাছে 1000 করে টাকা চেয়েছি, এই টাকা দিয়ে দেন। প্রধান বক্তা বসে আছেন, ওনাকে অপমান করা হচ্ছে। কয়েক মিনিটের ভিতরে আপনারা যত তাড়াতাড়ি টাকা দেবেন তত তাড়াতাড়ি আমি ছেড়ে পালাবো। এই দেখেন 1, 2 জন মাত্র হয়েছে, আরো বাকি আছে কতজন? 28 জন নাকি? 28 জন চটচট করে উঠে আসেন। মা বোন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। যেনারা বাড়িতে বসে আছেন শুনেন, এই টাকা কোনো ভাই, আমি আমার নিজের 1000 হবে না? না হবে না, 1000 হবে না, 1000 হবে না। আর কিছু করেন, জোড়া মিলিয়ে দেন, জোড়া মিলান, জোড়া মিলান, আর এখন দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের অত্র জামে মসজিদের ইমাম তিনি 2000 টাকা দান করেছেন। তাহলে কয়জন হলো আপনারা গুনে থাকেন কেউ একজন? তো কি নাম আপনার? নাম মাজাল ইসলাম। জোড়া মিলান, জোড়া মিলান, 1000 করেন, করেন 1000 করেন, করেন। না না মিলান, জোড়া মিলান, মিলাতে হবে জোড়া। যুবক মানুষ, যুবক দান দেন, দেন আর 1000, 500 টাকা মিলান। না না 500 টাকা দিতে হবে, ভুট্টা দিবেন পরের কথা। আর 500 টাকা দেন, জলদি দেন, দেন দেন দেন, লেখেন 500 টাকা লেখেন। কি নাম? মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম 500